আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাছের ডিমের কিমা চচ্চড়ি। যারা মাছের ডিম খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, যারা করেন না আশা করছি তাদেরও ভালো লাগবে। তার জন্য আমি নিয়েছি 300 গ্রাম মতো মাছের ডিম, আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে, একটা বড় সাইজের আলু কুচিয়ে, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে। তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, লাল লাল করে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যেই দিয়ে দেবো লঙ্কাটা কুচিয়ে। তো লঙ্কাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ফ্রাই করে নেব। তেলের মধ্যে লঙ্কা ভাজলে তার ফ্লেভারটা কিন্তু ভালো আসে। এই রান্নায় কিন্তু আলাদা করে কোনো মশলা আমি দেবো না, এতেই কিন্তু খুব ভালো খেতে লাগে গরম ভাতের সাথে। এবার যে আলুটা আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে কিমার মতো করে, সেই আলুটাকেও একটু ফ্রাই করে নেব। যেহেতু আলুটা ছোটো ছোটো করে কাটা আছে, ভাজতে খুব বেশি সময় লাগবে না, আর আলু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো আলুটাকেও ভাজা ভাজা করে নিচ্ছি। এবার মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মোটামুটি বড় সাইজের টমেটো। এখনও পর্যন্ত কিন্তু আমি লবণ বা হলুদ কোনোটাই দিইনি, যাতে জল না ছেড়ে যায়, কিন্তু টমেটোটা দেওয়ার পর অবশ্যই লবণটা দিয়ে দেবেন, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সব কিছুই একসাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তো সব কিছু মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে। এবার সবটাই কিন্তু আমি নামিয়ে রাখছি। তার মধ্যে আরেকটু তেল দিয়েছি, সেই তেলের মধ্যে এবার দিয়ে দেবো মাছের ডিমটা। মাছের ডিমটা দেওয়ার পর কিন্তু কোনো নাড়াচাড়া করার দরকার নেই। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। খুব কড়া করে ভাজতে হবে না, হালকা করে ভাজলেই হবে। অপর পিঠটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন খুন্তি দিয়ে মাছের ডিমটাকে একদম কিমা যেমন হয় সেরকম ছোট ছোট করে কেটে দেব। গ্যাসটাকে এখানে একদম সিমে রেখে ডিমটাকে ভাজা ভাজা করতে হবে। যেহেতু অনেকটা পরিমাণে ডিম আছে, তাই ভেতরে যাতে কাঁচা না থাকে সেই কারণে গ্যাসটাকে সিমে রেখে আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়তে হবে, আর সমানে কিমার টাইপের টুকরো টুকরো করে দিতে হবে। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলু পেঁয়াজ সেটাকে এর সাথে মিশিয়ে নেব। দেখুন রঙটাও কত সুন্দর এসছে। এর মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো কোনোটাই ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন। এটা কিন্তু অলমোস্ট রেডি। এবার একটু দিয়ে দেবো ওপর থেকে গুঁড়ো করা গোলমরিচের গুঁড়ো। গরম ভাতে কিংবা রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এইভাবে একবার মাছের ডিমে কিমা চচ্চড়ি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগছে। তো আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজ এইটুকুই থাকলো, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।